এই মামা, এই বেটা কি হয়েছে, ডাকলি কে? মামা ফুচকার বিলটা যে দিলেন না। এই বেটা ফুচকার বিল দিমু মানে? মামা বিল দিবেন না মানে? দুইজনের ফুচকা 200 টাকা। আমি অনেক কষ্ট করে এখানে ফুচকা বেছি, আপনারা বিল না দিয়ে যায় না। তোর তো সাহস কম না, তুই আমাদের কাছে ফুচকার বিল চাস? তুই কি এলাকায় নতুন? হ মামা, আমি এই এলাকায় নতুন, গত 15 দিন হইলো দোকান দিছে। ও, তুই এলাকায় নতুন, এর লাগে আম করে চিন্তা চস না। তাহলে তুই আমার পরিচয়টা জানি না রাখ। আমার বড় ভাই হচ্ছে এই ওয়ার্ডের কমিশনার। আর এই এলাকায় যত দোকানপাট আছে সবাই আমার বাইরে ট্যাক্স দিয়ে চলে। আর তুই সাধারণ একটা ফুচকা ওলা হইয়া তুই আমার কাছে আইসস ফুচকার বিল নিতে? কি বলতেছেন মামা? আমরা অনেক গরিব মানুষ, আমাদের পেটে লাথি দিয়েন না। মামা অল্প কয়েক টাকার ফুচকা বিক্রি করতে পারে, এই ফুচকা বিক্রি করেই আমার সংসারটা চলে। আর আমার ছোট মায়াটা অনেক অসুস্থ, তার হসপিটালে অনেক টাকা দেওয়ান লাগে। তাই মামা আমার টাকাটা না দিয়ে যায়েন না। আরে বেটা লাত্তি তোর পেড়ে না, তুই যদি হন বেশি কথা কস তোর দোকানও লাত্তি মেরে উল্টাই দিমু। আরে বেটা তোর তো সামান্য ফুচকার দোকান, আর এই এলাকায় যত দোকানপাট আছে, সবজির দোকান, মুদির দোকান, যে দোকান থেকে আমি জিনিস নেই, কেউ আমার কাছে টাকা চায় না। আর যদি চায় তাও আমি দেই না। খায়রুল, উনি গরিব মানুষ, ওনার একটা ছোট মাইয়া হসপিটালে ভর্তি, ওনার সাথে রাগারাগি করিস না, টাকাটা দিয়ে দে। শোন শাহ আলম, তোরা একটা কথা বলি, এদের মতো ফকিন্নিরে যদি আমার টাকা দিতে হয় তাহলে এত টাকা খরচ করে আমার বাইরে কমিশনার কেন বানাইছি? আমার ভাই হয়েছে ওয়ার্ডের কমিশনার। আমি যদি এসব ফকিন্নিদের উপর পাওয়ার না দেখাইতে পারি তাহলে আমার ভাইয়ের মান সম্মান কই রইল? এই বেটা, আমি কমিশনার ভাই হয়ে যদি পাওয়ার না দেখাইতে পারি তাহলে সাধারণ মানুষ আর আমার মধ্যে পার্থক্য কি রইল? মামা, ও মামা, আপনি যদি আমার এই টাকা না দিয়ে যান তাহলে হয়তোবা আজকে আমাদের না খাই থাকতে হইব, আর আমার মায়ের জন্য ওষুধও নিতে পারতাম না। এই বেটা তুই আমার হাত চা, তোর এত বড় সাহস, তোর এই নোংরা হাত দিয়ে তুই আমার হাত ধরছ? তুই যদি আরেকবার আমার কাছে টাকা চাস, আমার বড় বাইরে কইয়া তোরা জেলে পাঠানোর ব্যবস্থা করব। তোর মেয়ের চিকিৎসা তুই জেলে বইয়া করিস, জেলে বইয়া তুই তোর মায়ের চিকিৎসা করিস। আরে ভাই, এখানে তো চিল্লাচিল্লি করতেছেন কেন? আরে তুই আবার কে? তুই আসো সর হয়ে উকালতি করতে? ভাই আমি কে সেটা পরে বলতেছি, তার আগে আপনি বলেন এই লোকের সাথে আপনি খারাপ ব্যবহার করতেছেন কেন? আমি কার সাথে খারাপ ব্যবহার করব না করব সেটা কি তোকে জবাব দিতে হবে? অবশ্যই দিতে হবে, কারণ আমিও এই দেশের একজন নাগরিক। তুই নাগরিক হইছস তাতে কি হয়েছে? তুই আমারে চিনিস? আমি হইছি এলাকার কমিশনারের ছোট ভাই। কি বললেন ভাই? আপনি এই এলাকার কমিশনারের ছোট ভাই? আরে ভাই, আপনার ভাই তো এমনি এমনি কমিশনার হয়নি, এইরকম গরিব অসহায় মানুষের ভোট পাই আপনার ভাই কমিশনার হয়েছে। আর আপনি কি জানি বললেন এই অসহায় লোকটাকে জেলে দিবেন? আরে জেলে আমি তো আপনাকে দেব, সাথে আপনার ভাইকেও। তোর কি এমন পাওয়ার আছে যে আমার ভাইয়ের নামে মামলা করবি, আবার বলতেছস আমার ভাইয়ের জেলে পাঠাবি? দোস্ত, ওর সাথে বেশি বাড়াবাড়ি করিস না, টাকাটা দিয়ে দে। আরে বেটা তুই কি কস? আমার ভাই হচ্ছে এলাকার কমিশনার, এর উপরে আর কি আছে? তোর ভাই এলাকার কমিশনার, তাই তুই এত পাওয়ার দেখাইতেছিস? তাহলে দেখ, এই দেখ, আমি এই এলাকার ম্যাজিস্ট্রেট। কিরে, আমার পরিচয় শুনে কি তোর দম বের হয়ে গেল? চল আজকে তোদেরকে জেলের ভাত খাওয়াবো। স্যার থাক, ওনাদের কিছু করেন না। মামা আপনারা জানগা, আপনাদের টিয়া দেওয়ান লাগতো না। দেখ, শিখ এই লোকের কাছ থেকে মানবতা কারে বলে। আরে এইসব গরিব লোক, তোদের মতো লোকদের কমিশনার বানাইছে এই জন্যই, যাতে তোরা এদের দেখাশোনা করস। আর তোরা এদের দেখাশোনা না করে কি করতেছস? উল্টা এদের উপরে জুলুম করতেছস। তোদের তো লজ্জা হওয়া উচিত। স্যার, সত্যি আমি অনেক বড় ভুল কাজ করে ফেলছি, আর ভাই আপনি আমাকে মাফ করে দিয়েন। থাক মামা, আপনাদের মাপ চাইতে হইব না। আপনারা যে ভুল বুঝতে পারছেন এতে আমি অনেক খুশি। এই নেন ভাই, এই টাকাটা আপনি রাখেন। আরে মামা, এতগুলা টাকা? আমার ফুচকার বিল তো মাত্র 200 টাকা। ভাই আপনি বললেন না আপনার মায়ের অসুস্থ, আর আমার ভাইয়ের উচিত ছিল আপনাদের মতো অসহায় মানুষদের খোঁজ খবর নেওয়ার। আর আমরা আরো তা না করে আপনাদের কাছে জুলুম করে আরো টাকা পয়সা নেই। ভাই আপনি আমাকে মাফ করে দিন,
আর না হয় আল্লাহ আমাকে মাফ করবো না। আচ্ছা ঠিক আছে মামা, আপনারা যান, আমি আপনাদের মাফ করে দিছি। আচ্ছা ভাই। বন্ধুরা, গরিবদের পেটে কোনোভাবে লাথি দেওয়া উচিত নয়। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।